বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, সকলের মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, বাংলাদেশের বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমার অনেক প্রবাসী ভাই ও বোনরা আছে, তাদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আজকে মনে ওই দেশে ঈদ, তো যাক, এখন এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে, তাদের বর্ণনা দিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি একটা কথাই বলি, আপনাদের সুবিধার্থে আমার কোনো ঈদের ছুটি নেই। আপনারা যে কোনো সময় আপনারা ফোন করে চলে আসতে পারেন আমাদের অফিসে। আর এই ছুটির দিনগুলিতেই ভালোভাবে রাস্তাঘাটে একটু যানজট কম থাকবে, হয়তো ভার্চুয়ালি না এসে আপনারা সরাসরি এসে দেখা করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর বায়োডাটা দিয়ে যাবেন এবং কাঙ্ক্ষিত পাত্রপাত্রী ইনশাল্লাহ নিয়ে যাবেন। আমাদের এখানে রেডি আছে। তো এই মুহূর্তে আসলে এক বোন তার বড় বোনকে বিয়ে দিছি, ছোট বোনের মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2009, হাইট হচ্ছে 5 ফিট 6। ওরে আল্লাহ, অনেক সুন্দর। ফাদার উনি হচ্ছে আপনার ইটালি সিটিজেন, ইটালিতে থাকে, ওখানে অনেক বড় ব্যবসা ট্যাবসা আছে। মেয়েটা অপূর্ব সুন্দরী হওয়াতে মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দিবে। কিন্তু ওরা ঢাকার মানুষ, ওরা ঢাকাতেই, এমনি বনশ্রীতে বাসা আর পুরান ঢাকাতে ওর দাদার বাড়ি। তো খুব ভালো ফ্যামিলি, মেয়েও মার্জিত মায়ানে। অনেক পরিবার আছে না যে সুন্দর হইলে আবার ওনারা একটু চায় যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। আমি বললাম যে এত অল্প বয়স্ক যে না থাক, যে যারা একটু কম বয়সে সাংসারিক মেয়ে চায় সেরকম দিবেন। ওদের এখানে বাড়িটারি আছে, ভালো মেয়ে। তো আমার অনেক পুরান ঢাকার বা অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা এরকম মেয়ে খুঁজতেছেন, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো ভালো একটা কিছু আউটপুট পাবেন ইনশাল্লাহ, আল্লাহর কাছে এটাই বলতে চাচ্ছি। আর আরেকটা বোন, ও তো ইঞ্জিনিয়ার, অনেক বড় একটা চাকরি করে, অনেক টাকাও আর্ন করে। মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, সুন্দর মেয়ে, ফর্সা। আপু, আমার এই আজকে থেকে ছুটি শুরু, তুমি আমাকে তাড়াতাড়ি বিবাহর ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ আপনার এই মনের এই অন্তরের দোয়াটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আরেক আপা, ওনারা হচ্ছে, ওনার 3টেই মেয়ে। ওনাদের ঢাকাতে মেয়ের বাবার 5তলা বাড়ি আছে এবং নিজস্ব ফ্ল্যাট আছে অভিজাত এলাকায়, গুলশানে। মেয়ের বয়স হয়ে গেছে, যেটা সত্যি কথা, 37-এর মতো, 5 ফিট 6 লম্বা, স্কুলের টিচার, মেয়ে ফর্সা সুন্দর, সব একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। কিন্তু ওরা একটা ভালো ছেলে চায়, দেশে থাকা, অবশ্যই তার সাথে যোগ্য সম্পন্ন, কারণ মেয়ের নামে ফ্ল্যাটও আছে গুলশানে। এটা বাবা এটা আদর করে দিয়েই দিতে পারে, এটা কোনো ইয়ে না। তো কিছুটাও সাপোর্ট পাবে যে ছেলে বিয়ে করবে। তো এরকম যদি কেউ চান, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটি কথা, অনেক অনেক পাত্রী আছে যারা মাস্টার্স করে 30, 35, 36, 40-এর মধ্যে, অসংখ্য পাত্রী রেডি আছে। আপনারা কিন্তু এই মেয়েগুলি কি তাদের সংসারটা মানে আলহামদুলিল্লাহ যে আর মানে ভাঙবে সেই মেন্টালিটি কমই থাকে। তো এইটা যদি যারা একটুখানি বুঝে, ছেলেদের একটা কেন ধারণা 38-40-এর পরে মেয়েদের আর বাচ্চা কাচ্চা হবে না, এটা কেন জানি ধারণা, জানি না। আল্লাহ অল্প বয়সের মেয়েরও না হতে পারে, আল্লাহ দিলে সব কিছুই সম্ভব। অতএব আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আপনার সবসময় এটাই মনে রাখবেন। তো ভালো সব কিছু দেখেই নিতে হয়। আরেক মানে ছেলেরা ইদানিং অন্য অন্য ওই যে ফেসবুকে দেখেই সুন্দর, আর এগুলি তো সব ফিল্টার দিয়ে ছবি, ফিল্টার দিয়ে দিয়ে কত ক্যামেরার চালাকি করে এই ছবিগুলি দেয়, ওগুলো
ভিডিওগুলি পাঠায় যে আপু এরকম একটা মেয়ে দেন, এরকম। এটা হাতে বানানোর জিনিস না ভাই, এটা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই আপনার কোনো না কোনো ওসিলার মাধ্যমে ইনশাআল্লাহ একটা ভালো মেয়ে দিবে। আপনি এখন এত সুন্দরের প্রয়োজন হয় না তো, এখন তো মানুষ বেশিরভাগ ফেসবুকেই থাকে, ওই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি একটা কালো মেয়ে সাজায় একটা ইয়ে দেন, কিন্তু আপনার ওই গর্জিয়াস লাইফটা যারা ডিল করেন তারা কিন্তু ওই সৌন্দর্যটা প্রথমে দেখে না। আপনি একটু ঘুরতে যাবেন, আপনার কাছে টাকা নাই, আপনি একটু শ্বশুর বাড়ি যাবেন না, মানে আপনার কষ্ট করে করে এগিয়ে দেয়, কিন্তু আপনি কিন্তু মনে করতেছেন আল্লাহ আমার বন্ধুরা কি বলবে, এই করবে সেই করবে, ছেলেরা এগুলি সব চিন্তা করে। এই চিন্তা থেকেই বলি, যারা আপনাকে চায় আপনি তাকে বিয়ে করেন, আলহামদুলিল্লাহ দেখবেন অনেক হ্যাপি থাকবেন, সম্মান থাকবে। একটা সময় আপনার মনে হবে যে আমি সুন্দর ধুয়ে দিয়ে, সুন্দর ছেলে সুন্দর মেয়ে দিয়ে আমি ধুয়ে দিয়ে পানি খাবো, আমার বাস্তবটা সুখটা সবচেয়ে বড়, সৌন্দর্যটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, এটা আমি বললাম আর কি। তো যাক, আরেকটা বোন, ও আবার আমার ফ্রেন্ড, ও এখন লন্ডনে আছে, তার ছেলের জন্য দায়িত্ব দিয়েছে, ছেলে ওখানে গ্র্যাজুয়েশন করছে, খুব জরুরি ভিত্তিতে একটা মেয়ে চাচ্ছে, ওরা এই ঈদের পরপরই চলে আসবো। ছেলের বয়স 93-তে ডেট অফ বার্থ, এটা এই মেয়েটা ফটো দিচ্ছেন। আচ্ছা, তো আরেক ভাই, উনি হচ্ছে আপনার উনি হচ্ছে স্কুলের টিচার, ওনার মেয়ে হচ্ছে, ফাদার হচ্ছে বিয়ে অনেক কোয়ালিফাইড, ফাদার কি করেন, ফাদার তো স্কুলের টিচার, মেয়ে হচ্ছে 96-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 2, একদম ফর্সা সুন্দর। ও এমএসসি করা, পিএইচডি করা, বইয়ের থেকে বাংলাদেশে একটা ভালো জব করে, সে বিদেশে যাবে না, একটু ধার্মিক মেয়ে, অনেকেই চায়। যদি আপনারা মনে করেন আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের কাছে আরও কিছু আসছে, আমি আসবো, কারণ আমি চাই যে আমার এই সেবাটা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। একটা ফোন নাম্বার দিলেও তো অনেক সময় বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। তো আপনারা আসবেন, আমি অফিসেই আছি ইনশাল্লাহ। আরেকটা বোন, সে নোয়াখালী দেশের বাড়ি, অনেকে নোয়াখালীর মেয়ে চায়, সেজন্য দেশটা উল্লেখ করলাম। মেয়েটা 5 ফিট 6 লম্বা, খুব সুন্দর দেখতে, এমনি ইন্টার পাস, আর বাসা হচ্ছে আপনার যাত্রাবাড়ির দিকে। ওর হাজব্যান্ড মারা গেছে, এখন ওর হাজব্যান্ডের বাসায় থাকে, ওরা দায়িত্ব মোটামুটি খুব সচ্ছল। মেয়েটা দেখলাম যে খুব সুন্দর কথাবার্তা, ব্যবহার, ধার্মিক মেয়ে, অনেকেই চায়, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেক ভাই, তার মেয়ে হচ্ছে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়ে অনেক বড় চাকরি করে, কানাডায় থাকে, 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2। যদি এরকম মেয়ে কেউ চান আপনারা যোগাযোগ করেন। আরেক ভাই, উনি পুলিশের অফিসার, ওনার মেয়ে 98-এ ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা মেয়ে, ঢাকায় ফ্ল্যাট আছে, খুব ভালো পরিবারের। তো আমি তো জানি এই মেয়েকে যে বিয়ে করবে অনেক হ্যাপি হবে, বাট আমার ভাইরা যে শুধু সুন্দর সুন্দর খুঁজতে খুঁজতে তাদের একেবারে পরে খায় ধরা। তো অনেকে এসে অবশ্য বলে যে আল্লাহ আপনি যা বলছেন তাই ঠিক, কারণ আমরা অভিজ্ঞতা থেকে বলি আর কি, আমরা তো আসলে অভিজ্ঞতায় অনেক কিছু জানা যায়। আপনাদের জন্য যেটা ভালো, 2-3 বছর পরেই, 10 বছর পরে আপনারা নিজেরাই অনুভব করবেন যে কি বিয়ে করলাম, যে আপাতত ঠিকই বলছে, এই জায়গায় বিয়ে করে আমি ইনশাল্লাহ হ্যাপি আছি। তো এটাই আর কি। আমি তো সবসময় মনে করবেন যে এই যে এখন এই যে ঈদ উদযাপনে দেখলাম যে ওই উল্লাহ, এইখানে ভিড়, ওইখানে ভিড়, এত মানুষের সমাগম। তো আপনারা মনে করেন যে আপনারা একটা বাসে যাচ্ছেন, ওই বাসের কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু ওই ড্রাইভারের উপরে। অতএব ড্রাইভারকে আপনাদেরকে একটুখানি রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে, ড্রাইভারকে আপনারা সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে আপনারা সব কিছু করবেন, কারণ একটা ড্রাইভারের উপরে পুরো মানুষের জীবন। যে এই ঠিক তদ্রূপ আমরা হচ্ছে আপনাদেরকে সন্ধানদাতা, মানে প্রতিষ্ঠাতা সভাপতি। অতএব এই প্রতিষ্ঠাতা সভাপতিকে যে ভুলে যায়, তার তো আপনারাই বোঝেন। যাক, সেজন্যই বললাম যে আপনারা সবসময় যেখানেই যাবেন, যার মাধ্যম থেকে আপনার একটা সঙ্গিনী নেবেন, তাকে সবসময় স্মরণ করবেন, তার জন্য দোয়া করবেন। না হোক আপনার মনে তো, অন্তরে তো আছে যে কিভাবে এই মানুষটাকে আমি পেলাম, এটা শুধু আপনি ব্রেনে একটু কাটাবেন, তখনই কিন্তু আপনার দোয়া চলে আসবে। তো আমিও চাই, আমি যাদের আল্লাহ ইচ্ছা, আমাদের কোনো উসিলায় যদি আপনাদের যাদের বিয়ে শাদী হয়েছে এবং হবে ইনশাল্লাহ, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, এবং তারাও আমাদের প্রতি একটু মায়াশীল, দয়াশীল, দানশীল যাতে হয়। এই সমাজে মানুষ আছে কিন্তু অনেক হাজার অর্থবিত্ত ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তাদের মন মানসিকতা নাই যে আরেকটা মানুষের কষ্ট সমাধান করবে। এটাই আর কি কষ্ট লাগে যখন দেখি যে বৈষম্য
একজন আছে তার হয়তো অর্থবিত্ত নাই, তার একবেলা খাবারেরও টাকা নাই, কিন্তু আরেকজন হাজার কোটি টাকা মিলে দেশ বিদেশে বাড়ি গাড়ি হাই উচ্চবিত্ত লাইফ ডিল করে, কিন্তু তার দ্বারা কোনো মানুষের কল্যাণ হলো না, তাহলে সে মানুষটা আমি মনে করি সে মানুষ না। আগে মানুষের প্রতি মায়া থাকতে হবে। আপনি সব কিছু আপনি করবেন আপনি মানুষের কল্যাণে কাজের মাধ্যমে, এবং আপনার জীবন প্রতিষ্ঠান সব কিছুই আপনি ভালো থাকবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন ভালো কাজের মাধ্যমে আপনি পাবেন, অন্য কোনো ওয়েতে না। তাই সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করবেন, কখনো মানুষকে ক্ষতি করবেন এই চিন্তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আমার অনেক প্রবাসী ভাইরা আছে, ওয়াইফ সারা ঈদ করতেছে, অনেকেই ফোন করলো, তো যাক তাদের প্রতি আল্লাহ রহমত দেখ, তারা যাতে তাদের জীবনসঙ্গী খুঁজে পায়। তারপর অনেকে আছে কিন্তু জীবনসঙ্গী থেকেও মনের কষ্টে দুঃখে আরও কয়েকটা মেয়ের সাথে কথা বলেন, এগুলি থেকে বেরিয়ে আসবেন। কারণ আপনি ওয়াইফকে শুধু শুধু মিথ্যা সন্দেহ না করে, আপনি এত দূরে আছেন, দুইজন ভার্চুয়ালি কথা বলে আর কতটুকু মানুষের জীবন, তো জীবন খাবার যেমনকে না খাওয়া পর্যন্ত আপনার ক্ষুধা নিবারণ হবে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো তদ্রূপ। অতএব আপনি যত দূরেই থাকবেন, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, আপনাদের মানে টেলিফোনে কথাটা একটু সুন্দর করে তাকে বুঝাবেন, মাইন্ডে করবেন, এবং যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো কখনো কোনো খারাপ কাজ করতে পারবে না, এবং এটা করেও না। আমি সবসময় আমি বলবো যে আমার লাইফে আমি কোনো মেয়ে এরকম কোনো বলে নাই, কিন্তু ছেলেরা অহরহই বলে যে আপা এমন একটা পাত্রী দেন যে কথা বলবো বা একটু দেখা করব, তাদের সাথে ফ্রেন্ডশিপ করব, এটা ছেলেদের মুখ থেকে আসে, আমি কোনো মেয়েদের থেকে এখন পর্যন্ত পাইনি। আলহামদুলিল্লাহ, ওরা চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য ওরা এত আল্লাহকে ভয় পায় যে একটা খারাপ কথা বলবে, সেই কথাটাও আমাকে বলে যে আপু দেখেন বিয়ে করতে এসে সেই খারাপ কথা, তখন আমি বলি যে এটা আল্লাহর তরফ থেকে, ছেলেরা একটু এদিক সেদিক থাকবেই, এটা তোমরা একটু ম্যাচিং করে নাও। তারপর আবার বলে যে ছেলেরা এত ডিস্টার্ব করে, এই ডিস্টার্বের কারণে তাদের কাছে আমি বলি যে হ্যাঁ কিছু টাকা পাঠাও। তো এইটা ছেলেরা কিন্তু এই যে একটা মেয়ের সাথে কথা বলতেছেন, আপনি তাকে আটকিয়ে রাখলেন, তারও হয়তো আপনি বিয়ে করবেন কিনা তার কোনো ঠিক নাই, কিন্তু আপনি তার একটা মানুষ যখন এই একটা ছোট্ট মোবাইলের মধ্যেই সারাক্ষণ কথা বলে, তাহলে আশেপাশে কাজগুলি কে করবে? তো তার তো ক্ষতিপূরণটা আপনার দিতে হবে, তাই না? তো সেটাই আর কি। তো মানুষ আসলে এক একটা মানুষ এক এক মেন্টালিটি। আশা রাখি আপনারা একটু বিশেষ করে আমাদের নারীদের প্রতি একটু মায়াশীল হবেন, কারণ নারীদের দ্বারাই কিন্তু এই পৃথিবীতে মানুষ সৃষ্টির ক্ষমতা দিয়েছে আল্লাহ। অতএব নারীদের মনের কষ্ট কিন্তু বদদোয়া লেগে যায়, এটা দেখবেন। তো যারা যে কমিটমেন্ট আমার সাথে করবেন আপনারা সেটা পালন করতে চেষ্টা করবেন। আমি চাই এই সেবামূলক কাজটার মাধ্যমে ছড়িয়ে যাক ভালোবাসা, ছড়িয়ে যাক ভালোবাসা, এবং হাদিসের কথা যেখানে আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলবো না, আমি আপনাদের উপরই সব। তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই মানুষের ভাগ্য পরিবর্তন করা। সবসময় দোয়ার মধ্যেই থাকবেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো আমরা, তাহলে আমরা ভালো থাকবো। তো সবাই ভালো থাকবেন। আজও রোজা আছি আলহামদুলিল্লাহ, তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।